আমার আজকের রেসিপি বাসবুসা। এটা অ্যারাবিয়ান সুইট কেক। বানাতে যেমন সোজা, খেতেও দারুণ মজা। ডেজার্ট হিসেবে এই কেকটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়। আশা করছি আজকের এই বাসবুসার রেসিপি সবার কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের বাসবুসাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নরমাল তাপমাত্রার 2টি ডিম নিয়ে নিচ্ছি। যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে 10 মিনিট আগেই ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। এখন এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। তারপর একটি হ্যান্ড হুইসের সাহায্যে চিনিটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু হাতে সময় নিয়ে করতে হবে যাতে করে চিনির কোনো দানা দানা ভাব না থাকে। মিশাতে মিশাতে যখন দেখবেন চিনিটা গলে গিয়েছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে অন্যান্য উপকরণ। আমি এখানে 1/3 কাপ টক দই দিয়ে দিচ্ছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। এখন একটি হ্যান্ড হুইসের সাহায্যে আবারও সুজিটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে শুকনো উপকরণ। আমার মিশানো হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। একটি চালনিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ বেকিং পাউডার। তারপর শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে চেলে নিতে হবে। আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিয়েছি। যেগুলো রয়ে গিয়েছে সেগুলোকে ফেলে দিতে হবে। এখন আবারও একটি হ্যান্ড হুইসের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো লাঞ্চ না থাকে। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড হুইস বা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলটাকে প্রথমে দিয়ে দিতে পারবেন। এখন আবারও আমি হ্যান্ড হুইসের সাহায্যে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার মিশানো হয়ে গিয়েছে, এখন আমি ব্যাটারটাকে একটি বাটিতে বা মোল্ডে ঢেলে নিব। আমি একটি স্টিলের বাটি ব্যবহার করছি। আমি একটি স্টিলের বাটিতে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। এখন এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে আমি 10 মিনিট লো আঁচে গরম করে নিয়েছি। হাঁড়ির তলানিতে আমি 2টি লেখালেখির কাগজ বিছিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে এখন এতে বাটিটা বসিয়ে একটি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা খুলে একটু কেকটাকে চেক করে নিব। একটি কাঠির সাহায্যে কেকটাকে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। এখন চিনির শিরা তৈরি করে নিব। একটি পাইপিনে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। চিনি আর পানিটা সমান দিতে হবে। এখন চুলাটা ধরিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। চিনিটাকে জাল দিয়ে ঘন করা যাবে না, 2-3 বার উতরালেই চিনিটাকে নামিয়ে নিতে হবে। পর্যায়ে আমি এখানে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে ভিনেগারটা না থাকলে লেবুর রস দিয়ে দিলেও হবে 1 চা চামচ। আমার শিরাটা জাল করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যখন দেখবেন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন কেকটাকে একটি ছুরির সাহায্যে কেটে নিতে হবে যাতে করে শিরাটা এর ভিতর পর্যন্ত ঢুকে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ছিদ্র ছিদ্র করে দিতে পারেন, এতে করেও রসটা ভালো মতন এর ভিতরে প্রবেশ করবে। কেকটাকে একেবারে ঠান্ডা করে এবং চিনি শিরাটাকে গরম করে এর মধ্যে ঢেলে দিতে হবে। কেকটাও যদি গরম থাকে আর চিনি শিরাটাও যদি গরম থাকে তাহলে কেকটা ভিতর থেকে বেশি হয়ে যাবে। দুটোর যে কোনো একটিকে ঠান্ডা করে তারপরে এই শিরাটা ঢেলে দিতে হবে। আমি গরম গরম শিরাটাকে ঢেলে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এটা শিরা ঢেলে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন। এটা দেখতে যতটা লোভনীয় খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। এই কেকটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আজকের মতন আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।